মুখস্থ করেছিলেন শুনে শুনে। আমাদের এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ধারা শ্রৌত প্রণালী, শ্রবণের মাধ্যমে ভগবত প্রাপ্তি। ব্যাসদেব তো উঠে পালিয়ে গেলে হয়ে যেত যে আমি তো সুখদেব গোস্বামীকে ভাগবত পড়িয়েছিলাম। নারদ তো সকলের গুরু, তিনিও চলে যেতে পারতেন, কিন্তু তারা কেউ উঠে পালিয়ে যায়। যে সুখদেব গোস্বামী অল্প বয়স বালক ভাগবত কথা বর্ণন করছে, আমাদের প্রয়োজন নেই, আমরা তো জানি না, আমরা চলে গেলে হবে, কেউ কিন্তু উঠে যায়। কারণ শ্রবণটাকে মুখ্য দেখিয়েছে, তারা আরো সেটাকে শ্রবণ করার চেষ্টা করছে। কারণ ভাগবতে প্রথম 3 নম্বর শ্লোকে বলছেন, নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখাদ দ্রব্য সংযুতম। সুখদেব গোস্বামীর মুখ থেকে যেটা হবে সেইটা হচ্ছে রসমালয়। কেন অন্য ব্যাসদেবের মুখ থেকে সেটা রসমালয় নয়? তা বলে কেন ব্যাসদেব নারদের কাছ থেকে 4টি শ্লোকই মাত্র পেয়েছিলেন, শ্রীমদ ভাগবত 4 শ্লোকই প্রাপ্ত হয়েছিলেন। আর ব্যাসদেব দিলেন কতটা? 18,000 শ্লোক দিলেন সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী সেটা আবার পরীক্ষিত মহারাজকে দিলেন। কিরকম? শ্রবণটার মাধ্যমে সুখদেব গোস্বামী থেকে আস্বাদন করলে কি হবে? যেরকম ভগবানের মন্দিরে ভোগ গেলে যখন বেরিয়ে আসে তাকে বলা হয় মহাপ্রসাদ। আর গুরুদেবের কাছ থেকে যখন সেই মহাপ্রসাদ বেরিয়ে আসে তখন তাকে কি বলা হয়? মহাপ্রসাদ। তাহলে মহাপ্রসাদ থেকে মহাপ্রসাদ বড়। তাই ব্যাসদেব যদিও সুখদেব গোস্বামীকে ভাগবত কথা সব শুনিয়েছেন, কিন্তু সুখদেব গোস্বামী যখন বলছেন এটা মহাপ্রসাদ রূপী, সেই জন্য ভাগবত সুখ ও মুখাদ দ্রব্য সংযুতম। তাই বলছেন এই কথা ভগবান শ্রীহরি শ্রবণীয় কীর্তনীয় এবং স্মরণীয়। यतावान् संख्ययुगाभ्यां स्वधर्म परनिष्ठया जन्मलाभ परपुंसामन्ति नारायण स्मृतिः। स्वधर्मे विशेष निष्ठा पूर्वक सांख्य ज्ञान एवं अष्टांग योग एतद उभय द्वारा जे नारायण स्मरण तावन मात्रई पुरुषेर लाभ, किन्तु जन्मेर अन्तेও नारायण स्मृति তাহাই সর্বশ্রেষ্ঠ প্রাপ্য বস্তু। অতএব তাহার মহিমা বলিয়া শেষ করা যায় না। প্রথমে কিন্তু সাংখ্য জ্ঞান অষ্টাঙ্গ যোগের কথা বললেন, তার থেকে আরো শ্রেষ্ঠ কি বললেন? ভগবানের মহিমা, ভাগবত কথা, ভক্ত চরিত কথা। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবরা কেউ অষ্টাঙ্গ যোগ সাধন করে না। তো বলছেন এতদ উভয় দ্বারা যে নারায়ণ স্মরণ তাবন মাত্রই পুরুষের লাভ। যেন ভগবত স্মরণ হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য বললেন জন্মের অন্তেও নারায়ণ স্মৃতি তাহাই সর্বশ্রেষ্ঠ প্রাপ্য বস্তু। এই জন্য আমরা বললাম যে মৃত্যু সময়ে যাতে আমরা ভগবানের স্মরণ করতে পারি, নারায়ণ স্মৃতি। অন্তকালে চমাবেব স্মরণ মুক্তা কলেবরম, গীতাতে বলছেন অন্তকালে শেষ সময় ভগবানের স্মরণই হচ্ছে শ্রেষ্ঠ। তাই বলছেন তাহাই সর্বশ্রেষ্ঠ প্রাপ্য বস্তু, আর কিছু দরকার নাই। অতএব তাহার মহিমা বলিয়া শেষ করা যায় না। প্রভুপাদ বিবৃতিতে বলছেন জাগতিক ভয়ে ভীত হইয়া সেই দ্বিতীয়াভিনিবেশ রূপ ভয় হইতে পরিত্রাণ বাসনায় জীবগণ প্রাপঞ্চিক বিচারে যে স্বধর্মচরণ করিয়া থাকে, যে সাংখ্য শাস্ত্রে পারদর্শী হন, যে অষ্টাঙ্গ যোগে সাধুজ্জাদি আকাঙ্ক্ষা করেন,
তাহা জন্মের লাভ ফল হইলেও পরম ফলস্বরূপ ওইগুলির পরিণামে নারায়ণের স্মরণে পর্যবসিত হয়। নারায়ণ স্মৃতি জন্মলাভের পরম ফল বলিয়া সুধর্মাচার প্রকৃত প্রস্তাবে সাংখ্যমতাবলম্বী ও যোগপথাবলম্বীর চরম ফল রূপে নির্ণীত। যেখানে নারায়ণ স্মৃতি চরণ ফল নহে, সেখানে সাংখ্যশাস্ত্র আত্মানাত্ম বিবেক অসমর্থ, সেবোপযোগী ভগবৎ সান্নিধ্যে যোগশাস্ত্র অসমর্থ। স্বধর্মচরণ রূপ অভাবে নাস্তিকের প্রত্যক্ষবাদের আচরণ ও বর্ণাশ্রম ধর্ম নিতান্ত চিন্তক। নারায়ণ স্মরণ তাৎপর্য রহিত হইয়া যে বিষয় ভোগ প্রবৃত্তি বা নিবৃত্তিমূলী কল্পিত সাধন প্রণালী, তাহা কখনই সর্বানন্দময় নহে। এই জন্য বললেন জং জং গাপি স্মরণ ভাবম তজন্তন্তি কলেবরম। মৃত্যুর সময়ে যদি ভগবত চিন্তা না হলো, ভগবানের চিন্তা না হলো, তাহলে কোনো লাভ নেই। আমরা যে যোগ সাধন করি না কেন, হে রাজন, যে সকল মুনিগণ বিধি নিষেধের অতীত হইয়া নির্গুণ অবস্থা লাভ করিয়াছেন, অর্থাৎ মুক্ত হইয়াছেন, তাহারাও ভগবানের গুণ কীর্তনেই আনন্দ লাভ করিয়া থাকেন। শ্রেষ্ঠ কথা ভাগবতে স্থাপন করলেন কি না, ভগবানের গুণ কীর্তন। এই জন্য ভাগবতে ভগবানের গুণ কীর্তন বিশেষ ভাবে হয়েছে। এই ভাগবত কথা শ্রবণীয়, কীর্তনীয়, স্মরণীয়। হে রাজন, ইহা ভাগবত নামক পুরাণ, ভগবানের বিষয় ইহাতে সন্নিবেশিত আছে, অথবা ইহা সাক্ষাৎ ভগবানের শ্রী মুখ বিগলিত বাণী। তাই বলছেন, ইদং ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতুর্দ্বাপয়নাদহম। ইহা সাক্ষাৎ ভগবানের শ্রী মুখ বিগলিত বাণী। বেদব্যাস হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, শক্তি সঞ্চারণ করে এই জগতে পাঠিয়ে দিয়েছে। এই জন্য ইহার নাম ভাগবত। এই ভাগবত সর্ব উপনিষদাবলীর রসসার, সর্ব উপনিষদ, সমস্ত উপনিষদের রস সার। ইহা অনাদিকাল সিদ্ধ। আমার পিতা ব্যাসদেব ইহা জগতে প্রকাশিত করিয়াছে। ইহা পরব্রহ্ম তুল্য। আমি দ্বাপর যুগের অন্তে পিতা কৃষ্ণ তোপানের নিকট এই শাস্ত্র অধ্যয়ন করিয়াছি। পরীক্ষিত মহারাজ বললেন, কারণ ইহার তাৎপর্য বুদ্ধি বলে নিজে নিজে হৃদয়ঙ্গম করা অসম্ভব। এই জন্য বলছে ন মেধয়া ন বহুনা শ্রুতেন। বিদ্যা বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যাবে না। আমি পড়াশোনা করে এসেছি, আমি ভাগবত পড়ে বুঝে নেব, আমার শ্রবণের প্রয়োজন নেই, বাবা এই কথা বললে চলবে না। তাই এখানে সুখদেব গোস্বামী বলছে, আমি কৃষ্ণ তোপায়নের নিকট এই শাস্ত্র অধ্যয়ন করিয়াছি। ব্যাসদেবের কাছ থেকে আমি শুনেছি। কেন শুনেছি? নিজের বুদ্ধি বলে হৃদয়ঙ্গম করা অসম্ভব। যে সুখদেব গোস্বামী সংসারে প্রবেশ করেননি, সংসার যার গায়ে লাগেনি, সংসার কথা যে জানেনি, তিনি বলছেন যে নিজের বুদ্ধিতে ভাগবত কথা হৃদয়ঙ্গম করা যাবে না। কাকে বলছেন? পরীক্ষিত মহারাজকে বলছেন, আর শোনাচ্ছেন সমস্ত ঋষিবৃন্দকে। তাই বলছেন এখানে দাঁড়িয়ে, গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার, সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়। প্রেমরূপ ভাগবত চারি বেদে কয়,
চারি বেদ দধি ভাগবত ন বনিত, মথিল ন সুখে খাইলে ন পরীক্ষি। এই জন্য সুখদেব গোস্বামী মন্থন করেছেন, খেলেন কেনা পরীক্ষিত মহারাজ। মোর প্রিয় সুখ যে জানেন ভাগবত, ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত। মহাচিন্ত ভাগবত সর্বশাস্ত্রে গায়, ইহা না বুঝিয়ে বিদ্যা তপ প্রতিষ্ঠায়। ভাগবত বুঝিহেন যাহার আছে জ্ঞান, সে না জানে কভু ভাগবতের প্রমাণ। ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে না জানে কভু ভাগবতের প্রমাণ। যে মনে